কাজের চাপে আরও এক বিএলওর মৃত্যু, শিক্ষিকার মৃত্যুতে রাজনৈতিক তরজা মুর্শিদাবাদে। এসআইআর শুনানির সময় বাড়াতে চেয়ে কমিশনের আবেদন, জেলা শাসকদের পিছিয়ে যাবে চূড়ান্ত তালিকা প্রকাশ। কয়েক ঘন্টার মধ্যে 12 বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত। সাত সকালে পরপর গুলিতে ঝাঁঝরা পাঞ্জাবের আপ নেতা, গুরুদ্বারের বাইরে হারিমকর ঘটনা। ইউরোপ আমেরিকার পর এবার পশ্চিম এশিয়া, 6টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে মোদি ভারত। নয়ডার পর দিল্লি, সরকারি প্রকল্পের জন্য খোঁড়া গর্তে পড়ে মৃত্যু যুবকের, তোপের মুখে বিজেপি সরকার। বাদ প্রায় 3 কোটি, যোগীর উদ্বেগের পরেই উত্তরপ্রদেশে এসআইআর সময়সীমা আরও 1 মাস বাড়ালো কমিশন। শিশির বাবুর ছেলে নাকি মোদির বেটা, পিতৃ পরিচয় নিয়ে বেঞ্জির বাগযুদ্ধ শুভেন্দু উদয়নের। ভাতা নয় বেতন চায়, কল্পতরু বাজেটেও খুশি নন আশাকর্মীরা, স্বাস্থ্য ভবনের সামনে ধুমধুমার। আইএসএফের সঙ্গে জোট কেন, ফ্রন্টের বৈঠক ছাড়ল ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব। শুনানিতে যাওয়ার সময় দুর্ঘটনা, স্ত্রী ও 9 মাসের সন্তানের মৃত্যু, দেহ মর্গে রেখে এসআইআর লাইনে শিক্ষক। বাজেটে বরাদ্দ শূন্য, ট্রাম্পের চাপে ইরানের চাপাহার বন্দর ছাড়ছে ভারত, কি বলছে নয়াদিল্লি। ইসলামাবাদে আত্মঘাতী বোমারু হামলা, জুম্মাবারে শিয়া মসজিদের সামনে বিস্ফোরণে নিহত অন্তত 24। দ্রুত ইরান ছাড়ুন, পরমাণু বৈঠকের আগে মার্কিনীদের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, যুদ্ধের আশঙ্কা পশ্চিম এশিয়ায়। বাদ যেতে পারে নাম, শুনানিতে কয়েক হাজার ভোটারকে চিহ্নিত করেছে কমিশন, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ নিয়ে অসন্তোষ প্রকাশ। নিচে নামার নতুন নতুন রেকর্ড গড়েছে, অনুপ্রবেশকারীদের রক্ষা করতে আদালতের উপরে চাপ, সংসদে তৃণমূলকে তোপ মোদির। সুপ্রিম কোর্টে ডিএ রায়ের দিনই 4% ডিএ বৃদ্ধির ঘোষণা, মমতা সরকারের বাজেটে আর কি রয়েছে জানুন বিস্তারিত খবরে। বিরোধীদের বিক্ষোভে আবার অচল বাজেট অধিবেশন, সোমবার পর্যন্ত মুলতবি হল রাজ্যসভা এবং লোকসভা। সংসদে এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক কড়া অভিযোগ তুললেন তিনি। মোদীর কথায় নিচে নামা যত মাপকাঠি আছে তৃণমূল সরকার প্রতিটিতেই নতুন রেকর্ড করেছে। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ জবাব দিতে গিয়ে তীব্র আক্রমণ শাসান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নাকি অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সরকারের লক্ষ্য শুধু ক্ষমতা ভোগ, মানুষের উন্নয়ন নয়। এরপরে আসে সবচেয়ে বড় অভিযোগ, অনুপ্রবেশ ইস্যু। মোদির দাবি, অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতের উপর চাপ তৈরি করা হচ্ছে, এতে দেশের যুব সমাজের অধিকার ও রুজিরুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আদিবাসীদের জমিও নাকি কেড়ে নেওয়া হচ্ছে। যদিও তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি, তবে রাজনৈতিক মহলের মতে তার মন্তব্য স্পষ্টভাবেই তৃণমূল ও রাজ্য সরকারকেই লক্ষ্য করেই। উল্লেখ্য, সম্প্রতি ভোটার তালিকা সংশোধন এবং এসআইআরের প্রক্রিয়া নিয়ে রাজ্য বনাম নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গিয়ে বক্তব্য রেখেছেন। ঠিক তার পরের দিনই সংসদে মোদির এই আক্রমণ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এদিকে তৃণমূলও পাল্টা জবাব দিয়েছে, তাদের অভিযোগ কেন্দ্র পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা আটকে রেখেছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে আর অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। ফলে স্পষ্ট, লোকসভা থেকে রাজ্যসভা রাজনীতি এখন তুমুল সংঘাতের পথে। ভোটের আগেই কেন্দ্র বনাম রাজ্যের এই লড়াই আরও কতটা তীব্র হয় সেটাই এখন দেখার বিষয়। রাজ্য সরকারের কল্পতরু বাজেটে ঘোষণার পর খুশি নন আশাকর্মীরা, বরং এবং আরও জোরালো আন্দোলনে নামলেন তারা। আজ স্বাস্থ্য ভবনের সামনে 11 দফার দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখালেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা। তাদের একটাই স্লোগান, ভাতা নয় বেতন চাই। পুলিশ ও আশাকর্মীদের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ, শেষমেশ রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের জন্য একাধিক ঘোষণা করেছে রাজ্য সরকার। মাসিক ভাতা 1000 টাকা বৃদ্ধি এবং 180 দিনের মাতৃত্বকালীন ছুটি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য। কিন্তু এই ভাতা বৃদ্ধিতে সন্তুষ্ট নন আশাকর্মীরা। তাদের দাবি, ভাতা নয় বেতন বৃদ্ধি চাই, চাকরির স্বীকৃতি এবং কাজে যথার্থ মর্যাদা চাই। এই আন্দোলনকারীদের স্পষ্ট ভাষায় বলেন, আমরা 1000 টাকার জন্য আন্দোলন করিনি, আমরা বেতন চাই 1000 টাকা করে ফেরত দিচ্ছি। আন্দোলনের নেত্রী ইসমাতারা খাতুন ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে এসেছি, তবু কেন ব্যারিকেড করে আটকানো হলো? এমনকি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দাবি না মানা হলে 31শে মার্চ পর্যন্ত সারা বছর কাজের রিপোর্ট তারা জমা দেবেন না। ফলে প্রশ্ন উঠেছে, স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি যারা, সেই আশাকর্মীদের অসন্তোষ কি আরও বড় আন্দোলনের রূপ নেবে? রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় এখন সেই দিকে নজর সবার। এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।